8টা বছর বাড়ি ছিলাম না, আর সেই না থাকার কারণে বাড়ির অবস্থাটা কি আজকের এই ভিডিওতে দেখাবো। চলুন সাথে থাকুন আর ভিডিওটা সম্পূর্ণ দেখুন। গাড়ির অপেক্ষায় থাকতে থাকতে পরবর্তীতে একটা ভ্যান গাড়ি পাইলাম, চড়ে উঠলাম সেই ভ্যান গাড়িতে। দেখা যাক এই ভ্যান গাড়িতে কোন পর্যন্ত যাইতে পারি। সে ভ্যান গাড়িতে যাইতে যাইতে একটু ভিডিও করলাম, দেখেন গ্রামের ভিউটা। আর এই ভিউ পাইতে হইলে ভাই ফরিদপুরে আসতে হবে, আর ফরিদপুর না আসলে এই ভিউটা আপনি কখনোই পাবেন না। দেখেন কি অপরূপা সুন্দর ভিউ, সাথে পানি, মানে দেখলেই মনটা জুড়েই যায় ভাই, বিশ্বাস করেন। যাই হোক, দেখতে দেখতে চলে এসেছি আমাদের একটু গন্তব্যস্থানে। মানে এখান থেকেই এই ভ্যান চেঞ্জ করতে হবে, ভ্যান গাড়ি থেকে নামতে হবে। চলুন এখন আবার হাঁটা দেওয়া যায়, মানে হাঁটতে হাঁটতে একটু চা খাইতে হবে ভাই, আর চা না খেলে তো মাথা নষ্ট হয়ে যায়। তো এই কারণেই চা খাবো, তারপরে অন্য একটা গাড়ি ধরবো, সেই গাড়িতে খেয়ে আমরা ফরিদপুর যাব। প্রচণ্ড বৃষ্টি হইতেছিল, তাই চা খাওয়ানোর ভিডিওটা করতে পারিনি, আমি দৌড়োদৌড়ি করে গেছি। তো যাই হোক, চা খাওয়া শেষ, দেখাইতে পারিনি, দুঃখের বিষয়। এখন আমি সিএনজি স্ট্যান্ডে আছি, এখান থেকে আমি সিএনজিতে করে চলে যাব ফরিদপুরে। তো অটোমেটিক আমি সিএনজিতে বসে গেছি, যাত্রী এখনও সম্পূর্ণ হয় নাই, তাই ছাড়ে নাই। যাত্রী সম্পূর্ণ হইলেই গাড়িটা ছেড়ে দিবে। তো অবশ্যই আমাদের সাথে থাকুন, আমি আমার মূল ভিডিও দেখানোর চেষ্টা করবো যে 8টা বছর বাড়িতে না থাকলে সেই বাড়ির কী অবস্থা হইতে পারে। যাই হোক, সিএনজির যাত্রী হয়ে গেছে, সিএনজি গাড়িও ছেড়ে দিছে। তো আমরা অল্প সময়ের ভিতরেই ফরিদপুরে চলে যাব। ভিডিওটার সাথে থাকুন, আর ফরিদপুর থেকে কোন জায়গায় যাব এবং কোথায় বাড়ি দেখতে পারবেন। যাক, ফরিদপুরে আসছি। ফরিদপুরে নামার পরে যে ভাই আমি গাড়ির জন্য দাঁড়ায় রয়েছি, এখন একটা অটো গাড়ি ধরে আমার ওপার যাইতে হবে। ইপার বাজার থেকে ওপার বাজারে যাওয়ার পরে যে আবার আমার মাহিন্দ্র কিংবা সিএনজিতে উঠে সালতা যাইতে হবে। চলুন এই অটো গাড়িতে উঠি, তারপরে যে আমরা ওপার যাব। আর ওপার যাব আমরা আলিপুরের ব্রিজ পার হইয়া। তো অবশ্যই আমার সাথে থাকুন ভাই, পুরো ভিডিওটা দেখেন, ভালো লাগবে। যাই হোক, অটো গাড়িতে উঠে গেছি, কিছু সময়ের ভিতরেই অটো গাড়ির থেকে আমি নাইমে যাব। আর আপনারা দেখতে পারবেন যে আমি কোথার থেকে সালতা যাব, আর সালতাই আমার বাড়ি। তো সাথে থাকলে বুঝতে পারবেন। এই হলো আমি চলে যাইতেছি একদম আলিপুরের মোড় পার হয়ে ওপারে এসে নেমে গেছি। এখন একটু হাইটে আবার আমার যাইতে হবে সেই মাহিন্দ্র স্ট্যান্ডে কিংবা সিএনজি স্ট্যান্ডে, যেটাই আগে যাবে সেই গাড়িতেই আমি উঠবো। তো চলুন সাথে থাকুন। অনেক টাইম দাঁড়াই থাকার পরে ভাই অটোমেটিক আমি সিএনজি গাড়িটা পাইছি যে মাহিন্দ্র গাড়ি, সিএনজির থেকে বড় যেটা, এটা করেই আমি সালতা বাজারে যাব। আর সালতা বাজার থেকে একটু দূরেই আমার বাড়ি। তো অবশ্যই ভিডিওটার সাথে থাকেন। আরেকটা বিষয়, সেটা যে সৌন্দর্য জায়গা দেখতে হলে ভাই ফরিদপুরে আসতে হবে, সেই জায়গাগুলো সামনে আছে, ভিডিওর সাথে দেখতে পারবেন কি অপরূপ সুন্দর দৃশ্য আছে ফরিদপুর সালতায়। আর সালতা কোন জায়গায় লোকেশনটা অবশ্যই ভিডিওটা দেখেন, কমেন্ট করেন, আমি কমেন্টে বলে দিব যে ভাই এই জায়গা কিংবা বোন এই জায়গা। এই দেখেন অপরূপ দৃশ্য ভাই, কত সুন্দর লাগতেছে। এই জায়গাটা দেখলে আপনার কাছে মনে হবে যে এটা বাংলাদেশে না, হয়তো অন্য কোনো দেশের একটা ভিডিও, কিন্তু না, এটা বাংলাদেশের। এবং ফরিদপুর সালতা যাওয়ার পথে যে একটা জায়গা আছে, ওই জায়গাটাই। কিন্তু সেই জায়গাটা কোন জায়গা অবশ্যই ভিডিওটার সাথে থাকলে দেখতে পারবেন। দরকার হয় কমেন্ট করেন যে এই জায়গাটা কোন জায়গা ভাই, এত সুন্দর জায়গা, আমি কমেন্ট করেন, বলে দিব ভাই। তো ধীরে ধীরে যাচ্ছি আমি মাহিন্দ্রতে ভাই, সালতা চলে যাব ইতিমধ্যেই, অল্প কিছু টাইম লাগবে ভাই, অবশ্যই সাথে থাকুন, ভালো লাগবে। আর এমন ভিডিও পেতে হইলে ভাই অবশ্যই পেজটা ফলো দেন, ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। অটোমেটিক আমি সালতা বাজারে চলে আসছি। সালতা বাজার তো সালতা ব্রিজের কাজ চলতেছে, এখন এই পার থেকে ওপার যাব কিভাবে সেই পদ্ধতি দেখুন। এটা বাঁশ দিয়ে ব্রিজ তৈরি করছে, এখান দিয়ে কোনো গাড়ি যায় না, শুধু মানুষ যাওয়া আসা করে। তো সেখান দিয়েই আমি হেঁটে যাচ্ছি, খুব সুন্দর একটা জায়গা। এটা আমাদের একদম সালতা বাজারের সাথেই, বাজারে যে ব্রিজটা ছিল সেই ব্রিজটাই কাজ চলতেছে বিধায় এপার থেকে ওপার মানুষ কিভাবে যাবে আসবে, সেই কারণে এই জিনিসটা করা। তো আসলে আপনার কাছে কেমন লাগছে একটু কমেন্ট করবেন, আর ভিডিওটার সাথে থাকেন। দেখেন যে আমার বাড়ির কি পরিস্থিতি ভাই, এই দেখেন, না থাকলে বাড়িতে কি হয় দেখছেন, বাড়িতে না থাকলে কি হয়, একদম ঘাস ঘাস সব কিছু জ্বালাই গেছে, ভেঙে গেছে। এইখানে আমার রান্না করার জায়গা ছিল, সেটাও একদম মাটির সাথে মিশে গেছে। এই হলো আমার ঘরের পরিস্থিতি। 8টা বছর থাকি না বাড়িতে, তাই এই ঘরের পরিস্থিতি এমন হয়েছে। সবাই আপনারা আমার জন্য দোয়া করবেন, যাতে আমি এই বাড়িতে যেয়ে ঠিকঠাক মতো আবার থাকতে পারি। তবে অল্প দিনের ভিতরে যাব। তো যাই হোক, বাড়িতে এই খাইছে চলে আসলাম বাজারে। বাজারে আসার পরে মিলন ভাইয়ের সাথে একটু দেখা করলাম, একটু কথা বললাম। এখন আবার আমার গন্তব্যস্থানে যাওয়ার জন্য গাড়িতে উঠছি। তো ভিডিওটা এই পর্যন্তই থাকবে। অবশ্যই ভিডিওটা কেমন হয়েছে একটু কমেন্ট করবেন, আর অবশ্যই পেজটা ফলো দেবেন, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব